যে কোনো কিছুতে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আল্লাহর উপর ভরসা রাখলে সবই সম্ভব। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি চলে আসলাম আরেকটি ইসলামিক গল্প নিয়ে। তো আশা করছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এবং খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর উপর বিশ্বাস করার ফল। মক্কায় থাকাকালে এক আবেদের সব সম্পদ শেষ হয়ে গিয়েছিল। তিনি চরম ক্ষুধার্ত হয়ে গেলেন ও খাদ্যের অভাবে মরণাপন্ন হয়ে গিয়েছিলেন। একদিন মক্কার চত্বরে হেঁটে বেড়ানোর সময় তিনি একটি হার পেলেন। এটাকে তিনি তার আস্তিনের ভিতরে রেখে মসজিদের উদ্দেশ্যে রওনা হলেন। পথে একজনের সাথে সাক্ষাৎ হলে তিনি জানান তিনি একটি হার হারিয়েছেন। গরিব লোকটি তার কাছে হারটির বিবরণ জানতে চাইলেন, আর তার মুখে এত নিখুঁতভাবে এর বিবরণ শুনে কোনরূপ পুরস্কার গ্রহণ না করে তাকে হারটি দিয়ে দিলেন এবং মহান আল্লাহর কাছে দোয়া চাইলেন, এই বলে যে, হে আল্লাহ, আমি এটাকে তোমার কারণে দিয়ে দিয়েছি, অতএব যা এর চেয়ে উত্তম তা দিয়ে আমাকে প্রতিদান দাও। এরপর তিনি সাগরে গিয়ে ছোট একটি নৌকায় করে যাত্রা শুরু করলেন। অল্প সময়ে যেতে না যেতে প্রচণ্ড বায়ুসহ এক ঝড় এলো আর তার নৌকাটি কে চূর্ণ বিচূর্ণ করে দিল। তখন লোকটি একটি কাঠের টুকরো ভরে ঝুলে থাকতে বাধ্য হলেন। অবশেষে তিনি ভাসতে ভাসতে একটি দ্বীপের তীরে গেলেন। সেখানে মানুষে ভরপুর একটি মসজিদে লোকদের সালাত পড়তে দেখে তিনিও তাদের সাথে সালাতে যোগ দিলেন। তিনি অংশবিশেষ লিখিত কিছু কাগজ পেলে সেগুলো পড়তে শুরু করলেন। দ্বীপের লোকেরা তাকে জিজ্ঞেস করল, আপনি কি কোরআন পড়ছেন? তিনি বললেন, হ্যাঁ। তারা বলল, আপনি আমাদের শিশুদেরকে কোরআন শিক্ষা দিন। তাই তিনি তাদেরকে কোরআন শিখাতে শুরু করলেন ও তার কাজের জন্য একটি ভাতা, যেটাকে আমরা বেতন বলি, সেটা গ্রহণ করলেন। একদিন তারা তাকে লিখতে দেখল ও জিজ্ঞেস করল, আপনি কি আমাদের শিশুদেরকে লেখা শিখাবেন? তিনি আবারও উত্তর দিল, হ্যাঁ, এবং একটি বেতনের বিনিময়ে তাদেরকে লেখা শিখাতে শুরু করলেন। কিছুদিন পর তারা তাকে বলল, আমাদের নিকট একটি ইয়াতিম বালিকা আছে, তার পিতা খুব ভালো মানুষ ছিলেন, আপনি কি তাকে বিয়ে করবেন? তাদের কথা শুনে তিনি রাজি হলেন। তিনি পরে বর্ণনা করছেন, আমি তাকে বিয়ে করে যখন বাসর রাতে তার দিকে তাকিয়ে দেখতে পেলাম সে হুবহু একই হার পরে আছে। আমি তার কাছে হারের গল্প শুনতে চাইলাম। সে বলল যে তার পিতা এটাকে মক্কায় হারিয়ে ফেলেছিল এবং একটি লোক এটাকে পেয়ে তার নিকট এটাকে ফিরিয়ে দিয়েছিল। সে বলল যে তার পিতা সর্বদা সেজদার সময় তার মেয়ের জন্য দোয়া করত। সে যেন ওই লোকের মতো সৎ স্বামী পেয়ে ধন্য হয়। আমি তখন তাকে জানালাম যে আমি সেই লোক ছিলাম। তিনি আল্লাহর জন্য কোনো কিছু ত্যাগ করেছেন, তাই আল্লাহ তাকে এমন জিনিস দিয়ে প্রতিদান দিলেন যা ছিল আরো ভালো। আমাদেরকে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। মনে রাখতে হবে, আল্লাহ ছাড়া এই দুর্দিনে আমাদের উদ্ধার করার আর কেউ নেই। সর্ব অবস্থায়, সর্বক্ষণে, সর্বকাজে আমরা আল্লাহর উপর ভরসা রাখবো। তো সেটার প্রতিদান ইনশাল্লাহ আমরা অনেক ভালো কিছু পাবো। তো আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুক। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।